নমস্কার, আমি তোতনা। বাঙালির রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো মশলা পনির। এটা আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। এর জন্য নিয়েছি পনির 200 গ্রাম। পনিরটা আমি মাঝারি মাপ করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ বাটা, একটা টমেটো বাটা, আদা রসুন বাটা 1 চামচ, টক দই 2 চামচ, কাজু বাদাম বাটা 1 চামচ, চিনি খুবই সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি গ্রেভির রঙের জন্য। হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি আধা চা চামচ, নুন পরিমাণ মতো, তেল 1 টেবিল চামচ, দুটো কাঁচা লঙ্কা 2 ভাগ করে নিয়েছি, ধনেপাতা কুচি, এলাচ 3টি, গোলমরিচ 4টি, লবঙ্গ 4টি, দারচিনি 1 টুকরো, তেজপাতা 1টা, আর লাগছে ঘি আধা চা চামচ। মশলা পনির বানানোর জন্য কড়া গরম করে তেল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পনির। পনির সামান্য ভাজবো, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। এবার এগুলো তুলে নেব। আবার কড়াতে তেল দেব। তেলে দেব তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচ ফাটিয়ে আমি তেলে দিয়েছি। অল্প ভাজবো, এতে গন্ধটা ভালো আসে। এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালোভাবে ভাজবো। ভাজা পেঁয়াজের মধ্যে এক এক করে দিয়ে দেব আদা রসুন বাটা, লঙ্কা হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে সামান্য জল দেব, তাহলে মশলা ভালোভাবে কষানো যাবে। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তাই মশলা ভেজে নেব। এবার দেব টমেটো বাটা। টমেটো বাটারও একটা কাঁচা গন্ধ থাকে, তাই ভালোভাবে ভাজতে হবে। যে কোনো রান্নার স্বাদ আসে কিন্তু এই মশলা ভাজার ওপর। এ সময় টক দইয়ে দেব নুন। ভালো করে ফেটিয়ে নেব। টক দইয়ে নুন মিশিয়ে কড়াতে দিলে দই ফেটে যাবার ভয় থাকে না, তাই আমি সব সময় টক দই কড়াতে দেবার আগে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিই। টমেটো বাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেব কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটা, আর দিয়ে দেব নুন দিয়ে ফেটানো টক দই। আবার সব উপকরণ হতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। সব মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দেব জল। টক দই নুন দিয়ে ফেটিয়েছিলাম, তাই আর নুন দেব না। আপনারা চাইলে এ সময় পরিমাণ মতো নুন দিতে পারেন। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা পনির। এবার এটা হতে দেব 15 মিনিট, তবে আঁচ কমিয়ে, কারণ মশলা গাঢ়, তা না হলে ছিটকাবে। নামানোর আগে দেব ধনেপাতা কুচি আর দেব ঘি। মিশিয়ে নিলেই তৈরি মশলা পনির।